আজকে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউনাইটেড স্টেট। ওকে, কে জানি জয়েন দিল, একটু আমরা তাকে অ্যাড করে নিই। ওকে, আচ্ছা, ইউনাইটেড স্টেটের জন্য হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউনাইটেড স্টেট ভেক্টর লেখাটা আছে। ওকে, সো স্টেট, এটা ইন্টার দিলে আমাদের সামনে দেখেন যে 4th জুলাই, মানে হচ্ছে জুলাইয়ের 4 তারিখে মূলত। সো ইমেজে আমরা গেলে এটা সম্পর্কে বিস্তারিত বিষয়টা আমরা দেখতে পারতেছি, যেটাকে আমরা 4th জুলাই সম্পর্কে জানি, অথবা অনেকে নাও জানতে পারেন যে 4th জুলাই আবার কি। সো দেখা যাচ্ছে যে 4th জুলাই মূলত হচ্ছে জুলাই মাসের 4 তারিখে। সো সেখানে দেখা যাচ্ছে এটা চলতেছে হচ্ছে মে মাস। সো সেক্ষেত্রে মে জুন জুলাই এখনো 2 মাস সময় আছে। সো 2 মাস আগে কেন দিতেছি, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে ইউনাইটেড ওকে, ইউনাইটেড স্টেট যেহেতু আমাদের কাজগুলো বেশিরভাগটাই হয় হচ্ছে বাইরের কান্ট্রিগুলো নিয়ে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমেরিকা বা ইউনাইটেড স্টেট যেটাই বলেন, সো সেটা হচ্ছে যে তাকে টার্গেট যদি করে হচ্ছে আমরা কিছু করতে পারি, সো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সেলটা একটু হলেও বৃদ্ধি পাবে, দেন আমরা একটু হলেও বেনিফিট পাবো। তো সেই কারণে হচ্ছে আমরা 2 মাস আগে থেকেই যদি এই জিনিসগুলো নিয়ে কাজ করি আমরা, সো সেক্ষেত্রে দেখা যাবে যে বেনিফিট পাবো আমরা ভালো। শুধু ইউনাইটেড স্টেটের জন্য হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে বা 4th জুলাই এটা না, একই সাথে কানাডা ডে যেটা 1 তারিখে জুলাই, এই 2টা জিনিস নিয়ে আপনারা হচ্ছে কাজ শুরু করে দিবেন। সো আজকে কানাডা ডের বিষয়ে তো ইউটিউবে ইন টোটাল বিষয়টা আমি একটু দিয়েই দিছি। সো সেক্ষেত্রে ওটা নিয়ে আজকে কথা বলবো না। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ইউনাইটেড স্টেট এটা নিয়ে আমরা কি কি তৈরি করতে পারি, ভেক্টরের জন্য কি তৈরি করব, পিএনজির জন্য কি তৈরি করব, একই সাথে ইমেজ আমরা কিরকম মেক করব সেটা আমরা দেখবো। ওকে, সো ইন্ডিপেন্ডেন্স ডে ইউনাইটেড স্টেট, এইটা আমরা এটা লিখেও সার্চ করতে পারবো, অথবা 4th জুলাই এটাও দিয়েও আমরা সার্চ করতে পারবো। ওকে, সো আমরা চলে আসলাম একটু হচ্ছে পিন্টারেস্টে। সো পিন্টারেস্টে এখানে দেখেন মোটামুটি আমি কিছু এখানে আইডিয়া বের করে রাখছিলাম কাজের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু দেখবেন, তবে আমি ইন টোটাল হচ্ছে ডিটেইলে আরও আমরা কীভাবে এগুলো বের করবো সেই জিনিসগুলো দেখবো। ওকে, তো এটা দেখার জন্য মূলত আপনারা পিন্টারেস্টে আসবেন। ওকে, দেন এখানে আপনারা সার্চ করেন স্টিকার 4th জুলাই। ওকে, আমরা এগুলো ভেক্টরের জন্য নিব, ভেক্টর ব্যতীত অন্য কিছু নিব না। ওকে, এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার ডিজাইন, তবে প্রতিটা জিনিসে দেখেন যে সবগুলোতেই হচ্ছে আমেরিকান ফ্ল্যাগটা ক্লিপিং করা আছে। ক্লিপিং বলতে হচ্ছে যে ভেক্টরটা ঠিকই ভেক্টর, দেখেন এখানে কাপ কেক, বাট কাপ কেকটা পুরোটাই হচ্ছে আমেরিকান ভেক্টরে একটা হচ্ছে শেপ দেয়া বা ওটার একটা ভাইব দেয়া আছে, যেন দেখেই বোঝা যাচ্ছে যে এটা কাপ কেক, বাট হচ্ছে এখানে আমেরিকান ফ্ল্যাগ ইউজ করা আছে বা ক্লিপিং করা আছে। তো সেক্ষেত্রে এগুলো আমরা কিভাবে তৈরি করবো, এটার জন্য আমাদের প্রম্পট প্রয়োজন। সো প্রম্পট আমরা কিভাবে নিব সেটাও আমি দেখাই দেবো ইন টোটাল ডিটেলে। ওকে, তার আগে আমি কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। সেটা হচ্ছে মূলত আমি দুটা ডক ফাইল বা টেক্সট ফাইল আমি রাখছি, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে মূলত, হ্যাঁ, এখানে দেখেন যে 4th জুলাই আমেরিকান ফ্ল্যাগ উইথ আমেরিকান ফ্ল্যাগ, মানে হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ সহ যে জিনিসগুলো থাকবে সেগুলো। আরেকটা হচ্ছে 4th জুলাই। তো 4th জুলাই এর বিষয়টা হচ্ছে যে এখানে এই লিস্টে যে জিনিসগুলো আছে, জেনারিক অ্যাবস্ট্রাক্ট লো রিস্ক এলিমেন্ট রাখা হয়েছে, মানে কপিরাইট ট্রেডমার্ক এই কোনো সমস্যা নেই। সেখান থেকে হচ্ছে আপনাদের ভেক্টর অ্যান্ড পিএনজি ইমেজ সবগুলোর হচ্ছে এখানে লিস্ট আছে, জাস্ট আপনাদেরকে একটা একটা করে সাজেস্ট করে হচ্ছে এখানে সার্চ করে করে দেখতে হবে যে কোনটা কি। যদি সার্চ করে ইমেজ আসে, সো সেক্ষেত্রে সেটা ইমেজের আইডিয়া, যদি ভেক্টর আসে সো সেক্ষেত্রে সেটা ভেক্টর আইডিয়া। একই সাথে হচ্ছে এখানে আরেকটা লেখা আছে যে 4th জুলাই উইথ আমেরিকান ফ্ল্যাগ, মানে এখানে যে বিষয়গুলো আছে আমেরিকান ফ্ল্যাগ সহ যে ফাইলটা, এটাতে হচ্ছে যে 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 সাবজেক্টগুলো বা অবজেক্টগুলো আছে সেইটাতে হচ্ছে আমাদের আমেরিকান ফ্ল্যাগটা ক্লিপিং করা থাকবে। যেমন এখানে এই যে দেখেন ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজে যদি যাই, কাউবয় হ্যাট এটা একটা নিলাম, দেন হচ্ছে বো টাই, যেটাকে আমরা টাই বলি। আচ্ছা, এই দুইটা যদি আমি নেই, একটু নেওয়ার পর হচ্ছে আমি আসবো এখানে পিন্টারেস্টে। এখান থেকে তো আমরা একটা আইডিয়া পাইলাম, আরো কথা বলবো ডিটেলে। তার আগে এই দুইটা বিষয় যদি একটু ক্লিয়ার করে দিই, যে ভেক্টর যদি আমরা কাউবয় হ্যাট, সো কাউবয় হ্যাট এটার সামনে আমরা লাগাই দিব 4th জুলাই কাউবয় হ্যাট। ওকে, সো এটা দিলে যে দেখেন আমাদের সামনে কি আসতেছে যে 4th জুলাই কাউবয় হ্যাট। তো সেক্ষেত্রে দেখেন এখানে হ্যাটের কিন্তু অনেক টাইপের হচ্ছে আপনারা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে মেক করবেন কিভাবে। এখন ভেক্টর স্টাইলেও পিএনজি তৈরি করা যায়, আবার ভেক্টরও তৈরি করা যায়, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, মূলত আপনারা কিভাবে তৈরি করবেন। ওকে, তো সেখান থেকে হচ্ছে আপনাদেরকে, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে ভেক্টরটার কোয়ালিটি একটু ভালো, সেই ভেক্টরগুলো হচ্ছে আপনাদেরকে একটু কালেক্ট করতে হবে। যেমন এখানে তো সবগুলাই 4th জুলাই কাউবয় হ্যাট দেখাচ্ছে, বাট আপনারা আসলে ভেক্টরটা ইলাস্ট্রেটরে নেওয়ার পরে শেপ ভাঙবে বা
হচ্ছে কোয়ালিটি ঠিক থাকবে কিনা সেই জিনিসটাও আপনাদেরকে দেখতে হবে একটু। একই সাথে যদি আপনি ভেক্টর মেক করতে গিয়ে দেখেন যে রিয়ালিস্টিক ইমেজ দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে তো সেটাকে ভেক্টর করা পসিবল না। সেটাকে তখন হয়তো জেপিজি ইমেজে রাখতে হবে, নয়তোবা পিএনজিতে কনভার্ট করতে হবে। তবে ভেক্টরে আমরা কনভার্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভেক্টরে কনভার্ট করার জন্য আমাদেরকে ভেক্টর টাইপের হচ্ছে কিছু হ্যাট নিতে হবে। ওকে, সো এখানে সামনে একটা ঘোরাফেরা করতেছে এটা। এখানে যদি আমরা যাই, একই সাথে এই যে দেখেন এখানে আরো অনেক বিষয়, কিন্তু একটার ভিতরে ঢুকলেই আরো ডিফারেন্ট টাইপের জিনিস কিন্তু আমাদের সামনে যে চলে আসতেছে। ওকে, তো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এগুলা অনেক ইজিতে হচ্ছে প্রম্পট কিভাবে নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা দেখবো একটু। তো সেখান থেকে আমি জাস্ট একটা এখান থেকে স্ক্রিনশট নিলাম। ওকে, দেন কপি করলাম, চ্যাট জিপিটিতে আমি চলে গেলাম। তো এখানে যাওয়ার পর জাস্ট পেস্ট করে দিব। এখন কথা হচ্ছে আমরা কিছু প্রম্পট এখান থেকে হচ্ছে বানাই নিব, যেন আমাদেরকে বারবার কোনো জিনিস কপি করে না আনতে হয়। মানে জাস্ট একটু রিপ্লেস করব নামটা, সেই নামটা রিপ্লেস করেই যেন আমাদেরকে হচ্ছে বারবার ওই জিনিসটা আমাদেরকে মেক করে দেয়। সো সেটার জন্য এট ফার্স্ট আমি এখানে এই জিনিসটাকে একটা প্রম্পট নেই। আই নিড প্রম্পট অফ দিস ইমেজ। ওকে, সো আমি সিম্পলি জাস্ট হচ্ছে এই জিনিসটা একটা প্রম্পট নিব। সো দেখেন সে কিন্তু এখানে আমাকে একটা ডিটেলে প্রম্পট দিল। এখানে হচ্ছে অল্টারনেটিভ শর্ট ফর্ম আর প্রম্পট মূলত উপরেরটা। ওকে, সো এটাই নিলাম। নেওয়ার পর আপনাদের চ্যাট জিপিটি প্রো যদি থাকে সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। সো আমি যেহেতু দুইটা ইউজ করি, আইডিওগ্রাম প্লাস চ্যাট জিপিটি, সো সেক্ষেত্রে হচ্ছে আমি আইডিওগ্রামে পেস্ট করলাম। ওকে, সো আমি আইডিওগ্রামে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের ভেক্টর স্টাইলটা যদি একটু আমরা ডিজাইনে করে দেই। ওকে, দেন জেনারেট। আগে দেখেন এখানে কি আউটপুটটা আসে। সো দেন হচ্ছে আমরা এটাকে একটা মাস্টার ফর্মে কনভার্ট করবো। ওকে, সো দেখেন আমাদের এখানে কিন্তু দিয়া দিছে কাউবয় হ্যাট যেটা ছিল মূলত। সো আমরা চাচ্ছি যে এই টাইপের হবে, যেটা আমরা চ্যাট জিপিটি দিয়েছিলাম এই টাইপের কিছুটা হবে। তো সেটার জন্য মূলত আমরা আরো কিছু আইডিয়া এখানে দিব। ওকে, আরেকটা নেই আমরা এখান থেকে। ওকে, দেন হচ্ছে এই একই জিনিসটাই কপি করে আমরা এখানেও রেখে দিব। এটাও আমরা নিব। দেন এই যে প্রতিটা জিনিস যে আমরা কপি করে নিয়ে আসতেছি, আমরা তখন কপি করে নিয়ে আসবো না। আমরা জাস্ট নাম চেঞ্জ করব, কপি, দেন হচ্ছে আইডিওগ্রামে, দেন আবার হচ্ছে পেস্ট, দেন ইন্টার। এখন আমি চ্যাট জিপিটিকে একটু বলবো যে আমি আসলে চাই এমন একটা প্রম্পট, যে প্রম্পটে হচ্ছে যে জাস্ট আমি এই সাবজেক্টগুলোর নাম পরিবর্তন করব, বাট বাকি যে স্টাইলগুলো আছে সেম টু সেম থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাক যে চ্যাট জিপিটি আমাকে আসলে কতটুকু দিতে পারে বা কতটুকু হেল্প করতে পারে আমার কাছে। ওকে, সো আমি চাই জাস্ট সাবজেক্টগুলোর নাম সিএসএ চেঞ্জ করব, বা রিপ্লেস করব বাকি যা বাকি যত সব স্টাইল আছে সবগুলোতে। ওকে, আমি চাই যে জাস্ট সাবজেক্টগুলোর নাম চেঞ্জ করব অথবা রিপ্লেস করব। বাকি যত সব স্টাইল আছে সবগুলো সেম থাকবে, বাট আমি যে সাবজেক্ট এর নামটা দিব সেটাই যেন গ্রেড হয়, সিআরইএটি গ্রেড হয়, অন্য কোনো অবজেক্ট বা শেপ যেন মেক না হয়। ওকে, মেক না হয়। লাইকে তার উদাহরণ হচ্ছে এক্সাম্পল। হচ্ছে আমি উপরে দুইটা ইমেজ দিয়েছি। ওকে, ইমেজ দিয়েছি, যেটা হচ্ছে কি আমি কি করতেছি দুইবার দিছি, বাট আমি চাচ্ছি যে জাস্ট নামগুলো রিপ্লেস করলেই যেন সেই জিনিসটা আসে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি উপরে দুটা ইমেজ দিয়েছি, আমি চাই জাস্ট নাম রিপ্লেস করে দিলেই এগুলা একই স্টাইলে মেক হবে। আর অন্যান্য সাবজেক্টের নাম চেঞ্জ করলে, আরো অন্যান্য সাবজেক্ট এর নাম চেঞ্জ করলে, সিএসএ চেঞ্জ করলে। ওকে, সো ইন্টার দিলাম, দেখা যাক আমাদেরকে কতটুকু দেয়। সো একই সাথে আইডিওগ্রামে হ্যাঁ, এই যে আমাদের ভেক্টরটা কিন্তু দিয়া দিছে দেখেন, অনেক সুন্দর দিছে। তো সেক্ষেত্রে এইটা দেখেন কেমন, আর একই সাথে হচ্ছে আমাদেরকে পিন্টারেস্টে দেখেন একটু হলেও কিন্তু ডিফারেন্ট আছে। এটাতে এইরকম স্টাইলে আছে, দেন আমাদেরটা এরকম দিছে। সো দেখেন যে এখানে কিন্তু আমরা যেটা নিলাম যে সেটা হচ্ছে যে এই যে শু যে ছিল, হান্টিং টাইপের শুটা, সো এটার হচ্ছে উপরে একটা হ্যাট ছিল, বাট আমাদের যেটা দিল সেখানে কিন্তু হ্যাট নেই। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট বা ভিন্নতা অবশ্যই আছে। ওকে, তো চ্যাট জিপিটি দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ এখানে মূলত মাস্টার ফর্ম টেমপ্লেট এক্সাম্পল কাউবয় হ্যাট কাউবয় বুটস এরকম করে দিছে, বাট আমি চাচ্ছি যে অনেক কিছুই চাই। সো সেটার জন্য এখানে মূলত একটা আমাদেরকে দিছে। সো এটাকে যদি আমরা একটু
আমরা হচ্ছে একটু, হ্যাঁ, এখানে নিয়ে আসার পরে আমরা একটু নিচে হচ্ছে এটাকে পেস্ট করে রেখে দেই। কন্ট্রোল ভি, ওকে। সো এখানে দেখেন যে কিউট সাবজেক্ট, ভেক্টর ইলাস্ট্রেশন, কার্টুন, ক্লিপ আর্ট, স্টাইল, বোল্ড থিং, ব্ল্যাক আউটলাইন, ক্লিন স্মুথ, ফ্ল্যাট কালার, গ্লোসি, হাই ডিটেল, এসবিসি ভেক্টর স্টাইল, আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভাইব্রেন্ট কালার প্রিন্ট, টি শার্ট ডিজাইন, স্টিকার স্টাইল, ওকে। তো এটা দিয়ে আসলে আমরা দেখি যে আমাদেরকে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা মূলত দেয় কিনা। তো সেটার জন্য করতে হবে কি, এটাকে জাস্ট আমরা যদি একটু আইডিওগ্রামে পেস্ট করার পর এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিব। সো একই সাথে যদি আমরা এখানে কি দিব, যে কাউবয় হ্যাট, ওকে, কাউবয় হ্যাটটাই দিলাম। দেন হচ্ছে এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে, বো টাইপ, ওকে। দেখেন দিচ্ছে, বাট এখানে একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের আমেরিকান যে ফ্ল্যাগটা সেইটা কিন্তু এখানে সে রিপ্লেস করতে পারতেছে না। তো সেটাও আমরা ঠিকঠাক করে নেব। সো আরেকটা যদি এখানে দেই আমরা, লাইক মনে করেন যে ইউনিকর্ন, দেখা যাক, ওকে। সো এখানে আমরা আবার চ্যাটজিপিটির কাছে যাব। দেন হচ্ছে আমরা বলবো যে প্রম ঠিক আছে, বাট আমেরিকান ফ্ল্যাগ ক্লিপ হচ্ছে না, ক্লিপ হচ্ছে না, এটা ঠিক করে দাও। ওকে, দেখা যাক সে কতটুকু দিতে পারে। দেখেন ইউনিকর্ন, কিউট ইউনিকর্ন যেহেতু চাইছি আমরা, সো সেক্ষেত্রে কিউট ইউনিকর্ন টাইপের দিছে, ওকে। বাট আমরা যেটা চাইলাম মূলত, সো সেটা যেহেতু দিতে পারে নাই, সো এখানে দেখেন যে আবার আমাদেরকে একটা দিছে, ওকে। দেন কপি করলাম, এই প্রম্পটটাও আমরা এটার নিচে হচ্ছে আমরা একটু রেখে দিব যতক্ষণ না আমাদের ভালো একটা আউটপুট আসে, ওকে। সো এই যে দেখেন এটা দিছে, দেন এইটাকে আমরা এবার কপি করে ওই একই জায়গাতে এইটা দিয়ে এবার আমরা অ্যাপ্লাই করবো, দেখা যাক। যাতে যদি আমরা দেখি যে হয়ে গেছে, সো সেক্ষেত্রে আর আমাদের কোনো প্রবলেম নাই, ওকে। সাবজেক্ট, দেন সাবজেক্টের জায়গায় আমরা যে জিনিসগুলো দিব, বোটাই, ওকে। দেন এখান থেকে আরেকটা দিব, কাউবয় হ্যাট, ওকে। এবার কিন্তু মোটামুটি আমরা যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দিছে, দেখা যাক এটা যদি দেয়। ওকে, দেখেন। তো এখন কথা হচ্ছে এখানে আরেকটা দিই আমি, গিভ বক্স, গিভ বক্স, ওকে, ইন্টার দিলাম। হুম, একদম পারফেক্ট। এই যে দেখেন, এখন ৩টা জিনিসেতেই কিন্তু আমাদেরকে আমেরিকান ফ্ল্যাগ টাইপের যে জিনিসগুলো সেগুলো দিয়ে দিল। এখন হচ্ছে আপনারা কোন কোন জিনিসগুলা চান। যেমন আমি যদি এখানে কাপ কেক, সরি, CUP, কাপ, CAK, কাপ কেক, ওকে, ইন্টার দেই। তো দেখেন আসলে এই ইন টোটাল জিনিসগুলো আপনাদেরকে দিবে, ওকে। তো একই সাথে হচ্ছে আপনারা এইখানে যখন 4 জুলাই স্টিকার দিয়ে আপনারা সার্চ দিবেন, স্টিকার 4 জুলাই, এখানে দেখেন এই যে কতগুলা লিস্ট চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট নামগুলা রিপ্লেস করবেন আর দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে নামগুলা দিয়ে দিব, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যে দেখেন কাপ কেক চলে আসতেছে। এখন কথা হচ্ছে আমরা এখানে যে আমাদের লিস্ট আছে, এই লিস্টে দেখেন সবকিছুই আছে। এখান থেকে আপনারা একটা একটা করে রিপ্লেস করবেন আর সেখানে বসাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, ওকে। তো এখান থেকে যে আইসক্রিম, কন্ট্রোল সি, দেন কুকি, কন্ট্রোল সি, দেন হচ্ছে ক্যান্ডি। সো এই কয়েকটা আমি জাস্ট নিলাম। এই কয়েকটা নেওয়ার পর হচ্ছে আমি দেখাই দেই। আসলে এটাতে আমি দিলাম ক্যান্ডি, দিলাম ইন্টার, দেন হচ্ছে কুকি, ইন্টার, হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে ইন্টার। এই যে দেখেন, এটা মূলত ক্যান্ডি, এটা হচ্ছে মূলত কুকি, আর এটাতে মূলত ছিল আইসক্রিম। এই যে দেখেন চলে আসতেছে। দেন এগুলো তো ভেক্টর তো করা অনেক ইজি। আমি সফটওয়্যারটা ওপেন করে নেই। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি এগুলো নিয়ে আমরা কাজ করবো, যে না, এগুলো নিয়েই কাজ করবো না। এর পাশাপাশি হচ্ছে আমাদের 4 জুলাই টাইপের যত কিছু ভেক্টর হয় সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ভেক্টর তৈরি করবো। এখন কথা হচ্ছে 4 জুলাইয়ের উপরে আর কি কি ভেক্টর হতে পারে। তো সেটার জন্য মূলত যে আমি আপনাদের জন্য লিস্ট করে রাখছি যে 4 জুলাই, হ্যাঁ, এখানে দেখেন যে এই লিস্টটাও আমি গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। যে ফায়ারওয়ার্কস এলিমেন্ট, এটা অনেক সময় প্রচুর যে কোনো কাজে হচ্ছে, অনেক কাজে হচ্ছে প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে ফায়ারওয়ার্কস এলিমেন্টও দিতে পারেন, অথবা ভেক্টর, ফায়ারওয়ার্কস ভেক্টর। তো সেখান থেকে দেখেন যে এই যে সুন্দর সুন্দর সেটগুলো চলে আসতেছে। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে তৈরি করবেন। সো যাদের আইডিওগ্রাম আছে তারা তো আপনারা কপি করে সেখানে হচ্ছে প্রম্পট জেনারেট করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আমি একটু দেখাই, লাইক মনে করেন আমি কালারফুল করবো বা ভেক্টর স্টাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিলুটি মেক করবো, কোনো বিষয় না। জাস্ট কপি করলাম, দেন হচ্ছে এখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। রিমিক্স ডিসক্রাইব যে কোনো একটাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে যদি এখান থেকে আমি দিই,
ওকে, নিচের জিনিসগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, এগুলোর আপাতত প্রয়োজন নেই। ওকে, এই যে দেখেন সুন্দর ফায়ারওয়ার্কস কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে। ওকে, এই জিনিসটা আমি লাগবে। ওকে, এই যে দেখেন কত সুন্দর কিন্তু ফায়ারওয়ার্কস এখানে তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যদি সেম টু সেম সিমিলার তৈরি করে ফেলি, তো সেক্ষেত্রে তো মার্কেট প্লেসে সিমিলার ইস্যুতে রিজেক্ট করবে, এটাই স্বাভাবিক। সো যার কারণে আমাদেরকে একটু হলেও ডিফারেন্ট করতে হবে। একই সাথে এখানে ফায়ারওয়ার্কস অনেক সেট আছে। সো এখান থেকে আপনারা সেট ফাইলগুলো তৈরি করে নেবেন। আশা করি বুঝতে পারতেছেন। সো এখান থেকে আমি ২টা ৩টা হচ্ছে তৈরি করে নেই, দেন এগুলোকে আমরা ভেক্টরে কনভার্ট করব। ওকে, কন্ট্রোল ভি, দেন হচ্ছে আমরা এখান থেকে রিমিক্স করে দিলাম, দেন জেনারেট। ওকে, এখন কথা হচ্ছে যে কালারফুলও নিতে পারবেন, দেন পাশাপাশি হচ্ছে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেগুলো আছে সেগুলোও নিতে পারবেন। লাইক একটু যদি আমরা ব্যাকে আসি, সো এখান থেকে দেখেন, হ্যাঁ এই যে ফায়ারওয়ার্ক সেটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাদের যদি আইডিওগ্রাম না থাকে, এভাবে কপি করে ওখানে প্রম্পট জেনারেট করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা একটাকে কপি করবেন পিন্টারেস্ট থেকে, দেন হচ্ছে চ্যাটজিপিটিতে যাবেন, এখান থেকে হচ্ছে ওকে আমি একদম নিচে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আপনারা জাস্ট ইংলিশে বলেন বাংলায় বলেন, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আপনি চ্যাটজিপিটিকে বলেন, আমি বাংলায় বলতেছি আপনাদের বোঝার ক্ষেত্রে, যে আমাকে ফায়ারওয়ার্কস, আচ্ছা আমি ফায়ারওয়ার্কসকে ইন্ডিকেট না করলাম, উল্লেখ করলাম না, আমাকে এইরকম ভেক্টর সেট মেক করার জন্য 5টা প্রম্পট দাও, ভেরিয়েশন প্রম্পট, ভেরিয়েশন প্রম্পট। ওকে, ভেরিয়েশন প্রম্পট মানে আলাদা আলাদা আমি বুঝাই দিলাম তাকে। ওকে, তো সেক্ষেত্রে স্টপ, দেন হচ্ছে এন্টার, কি ব্যাপার, কন্ট্রোল সি, একটু রিফ্রেশ দিয়ে নিই। ওকে, হ্যাঁ, তো দিলাম আমি, দেন দেখেন আসলে আমাকে এখানে প্রম্পট 5টা দিয়ে দিবে। এখন কথা হচ্ছে আপনারা যেভাবে তৈরি করার সেভাবে তৈরি করে নেবেন, যে যারা হচ্ছেন যেটা এআই ইউজ করেন সেই এআই দিয়ে আপনারা এই ফর্মটা অ্যাপ্লাই করে দিন। ওকে, এখানে দেখেন আমি 5টা ছিলাম, 5টা দিল। সো একই জিনিসের উপরে তো 20টা 100টা ফাইল তৈরি করে লাভ নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিমিলার হয়ে যাবে অনেক। তো সেক্ষেত্রে আমি 1টা 2টা 3টা এই 4টা নিলাম, দেন হচ্ছে একটু আইডিওগ্রামে আসলাম, এটা এখান থেকে রিমুভ করে দিলাম, উইন্ডোজ ভিডিও আমি একটা একটা করে এখানে জেনারেট দিই, দেখা যাক আসলে কেমন দেয়। এই যে দেখেন দেয়া শুরু হয়েছে 4টা। ওকে, এন্টার। এই যে দেখেন কত সুন্দর জিনিস আমাকে দিয়ে দিচ্ছে। আমি এই প্রম্পটগুলো কিন্তু কোথাও থেকে কপি করলাম না, জাস্ট আমাকে চ্যাট জিপিটির কাছে আমি ওখান থেকে প্রম্পট জেনারেট করে নিলাম, দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে এখানে আমি জেনারেট করে নিলাম। ওকে, দিল। দেন একই সাথে হচ্ছে এখানে এই লিস্টে শুধুমাত্র ফায়ারওয়ার্কস নেই, এখানে অ্যাবস্ট্রাক্ট ফায়ারওয়ার্কস একই, দেন হচ্ছে গ্লো স্পার্কেল, লাইট রোলস, এখানে অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু যাচাই বাছাই করে হচ্ছে আপনাদেরকে মেক করতে হবে। সো ভেক্টর যদি তারপর আরও আপনারা আইডিয়া পেতে চান, তো সেক্ষেত্রে আমি সিম্পলি বলি, আপনারা জাস্ট এখানে সার্চ দেন 4 জুলাই, 4 জুলাই, সরি 4 জুলাই ভেক্টর। ওকে, তো এই যে 4 জুলাই ভেক্টর আপনারা দেখতেছেন, আপনাদের সামনে অনেক কিছু এখানে আসতেছে। তো জাস্ট আপনারা করবেন কি, ওই যে একই সিস্টেম ফায়ারওয়ার্কস আমরা যেভাবে বের করলাম, ওই একই সিস্টেম হচ্ছে আপনারা বাকি জিনিসগুলো বের করবেন। তো সেটার জন্য আর নতুন করে তো দেখানোর কিছু নাই, তারপরও যদি একটা জিনিসগুলো কোথায় গেল, ও আচ্ছা, এখানে যেটা আমি দেখাইলাম তখন যে স্টিকার টাইপের যেটা, সেটা হচ্ছে 4 জুলাই, কোথায় গেল, আচ্ছা স্টিকার 4 জুলাই। এখানে হচ্ছে 2টা জিনিস আমি আপনাদেরকে দেখাই। একটা জিনিস সেটা হচ্ছে মূলত যে একটু নিচে গেলে আপনারা যে আমেরিকান টাইপের যে ক্লিপিংগুলো পাচ্ছেন, ওই মাস্টার প্রম্পট দিয়ে তো তৈরি করবেন, এর পাশাপাশি যদি আপনাদের মাস্টার প্রম্পট না থাকে বা না লাগে একান্তই আপনারা ম্যানুয়ালি তৈরি করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আগে ওই টাইপের ডিজাইনগুলোতে যাইতে হবে। তো আমি খুঁজেই পাচ্ছি না, আচ্ছা এই যে একটা পাইছি, দেখা যাক। আচ্ছা এই একটার ভিতরে আসলাম, বাকিগুলো কি পাবো? আচ্ছা এই যে আইসক্রিম টাইপের, তো এই যে আইসক্রিম টাইপের গুলোতে ঢুকলে আপনারা বাকি যত জিনিস বা ফুড আছে যদি একান্ত একটা করে নিয়ে ধরেন, লাইকে মনে করেন যে একটা ফুড নিয়ে কাজ করতেছেন, তো ফুডের ভিতরে ফাস্ট ফুড টাইপের যত কিছু হয়, ফুড বার্গার কাপ কেক, ওগুলো শেষ করে ফেললেন। দেন একই সাথে হচ্ছে যখন আপনারা হ্যাট টাইপে যাবেন, তখন হচ্ছে যতগুলো হ্যাট হয় সেগুলো আপনারা শেষ করে ফেলবেন। তো আমি এইখান থেকে ফ্ল্যাট টাইপের এখান থেকে যদি এইটা নেই যে কপি ইমেজ, দেন হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাবো, কন্ট্রোল ভি। এখন আমি তাকে বলবো যে এই স্টাইলে সেম টাইপে হচ্ছে আমাকে ফাস্ট ফুড টাইপের কয়েকটা জিনিসে করে দাও, লাইকে মনে করেন যে বার্গার কাপ কেক এমন কিছু, যে আমাকে,
আচ্ছা, আমি প্রথমে এটার একটা প্রম্পট নিয়ে নেই যে আই নিড প্রম্পট অফ দিস ইমেজ। আচ্ছা, এই যে দেখেন, আমি এখানে বললাম যে আই নিড প্রম্পট অফ দিস ইমেজ। সে কিন্তু আমাকে আগের রেশিও অনুযায়ী কিন্তু সে 5টা আমাকে দিয়ে দিছে। বাট আমি তো 5টা চাই নাই। তো এখানে দেখেন সে অনেক কিছুই দিছে। বাট আমি চাচ্ছি যে এই একই স্টাইলে আমি বার্গারের উপরে চাই বা কাপকেক এই টাইপের উপরে চাই। তো সেক্ষেত্রে জাস্ট তাকে বলতে হবে যে আমাকে এই প্রম্পটে জাস্ট বার্গার বা ফাস্ট ফুড টাইপের ভেক্টরগুলো আমি সেট করতে চাই এই স্টাইলে। ওকে, যে আমাকে এই প্রম্পটে জাস্ট ফাস্ট ফুড, এফএসটি ফাস্ট ফুড আইটেমগুলো অ্যাড করে দাও। আমি এই স্টাইলে এই আইটেমগুলোর আইটেম লাইকে বার্গার, বার্গার, সিইউপি, কাপকেক, পিৎজা এক্সেট্রা আরও যে জিনিসগুলো আছে সেগুলা। তো এগুলো হচ্ছে আমি মেক করব। সো এন্টার করে দেওয়ার সাথে সাথেই দেখেন সে কিন্তু হচ্ছে আমাদের ওই টাইপের জিনিসগুলাই কিন্তু দিবে। দেখেন ফাস্ট ফুড আইটেমগুলো সে কিন্তু দিচ্ছে, আবার এই যে ভেরিয়েশন কিন্তু দিচ্ছে। ওকে, কপি কপি কপি, দেন হচ্ছে আমরা যদি এখানে দেই, আপনাদের জাস্ট আমি হচ্ছে ভেক্টরের আইডিয়া দিচ্ছি যে আপনারা মূলত কিভাবে তৈরি করবেন। যেটা মনে করেন যে একান্তই ভেক্টর হচ্ছে না, সেটাকে আপনারা কি করবেন, পিএনজিতে কনভার্ট করে দিবেন। এই যে দেখেন, এগুলো কিন্তু ভেক্টর করা পসিবল। বাট কিছু টাইপের আছে যেটা যারা সফটওয়্যার পারে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা, তারা করতে পারে। কিন্তু যারা একান্তই আপনারা সফটওয়্যার পারেন না, এগুলো ভেক্টর করা যাবে। তো তারা হচ্ছে এগুলো পিএনজি করে দিবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে এগুলোকে পিএনজিতেও কনভার্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এগুলো সেট ফাইল তৈরি করতে গেলে তাহলে আমরা কিভাবে করব। তো মনে করেন যে এটা বার্গারেরটা, সো এই যে বার্গার, এখন আপনি এটা সেট ফাইল তৈরি করবেন। তো সেটার জন্য আমি এখানে জেনারেট দিলাম, মনে করেন যে আমি 4টা মিলে হচ্ছে সেট তৈরি করব। তো সেক্ষেত্রে আমি বার্গারের 4টা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন বার্গারের 4টা আসতেছে, একটার সাথে কিন্তু একটার কিন্তু অবশ্যই কোনো মিল পাবেন আপনারা। আচ্ছা দেখেন, এই যে 4টা দিয়ে দিল। সো এই 4টা জাস্ট আমি কি করব, একটু ডাউনলোড করে নেই। এই 4টা আমরা পরে কাস্টমাইজ করে নিব। এখন কথা হচ্ছে 4 জুলাইয়ের উপরে আরো অন্যান্য ভেক্টর হয়, যেমন টাইপোগ্রাফির কথা বলি, যেমন এই যে এগুলো এগুলো কিন্তু মেনুয়ার করা, আপনাদেরকে এআই হয়তো বা দিবে। তো সেক্ষেত্রে এআই যদি আপনি ইউজ করতে যান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে চ্যাট জিপিটি ইউজ করলে বেটার, কারণ চ্যাট জিপিটি অনেক ভালো আউটপুট দেয়, প্রিমিয়াম ইউজ করতে পারেন। আর আইডিওগ্রামের আউটপুট আর চ্যাট জিপিটির আউটপুট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আবার এখানে যাব। সো এটাকেই পেস্ট করে দিই যদি। ওকে, আমাকে এই ডিজাইন মেক করার জন্য 2টা প্রম্পট দাও অথবা 3টা প্রম্পট দাও, যেকোনো একটা, যে প্রম্পট দাও মেক করার জন্য, প্রম্পট দাও WSIT হোয়াইট বিজি। অ্যান্ড আপনারা যদি পিএনজি চান, তো সেক্ষেত্রে হচ্ছে পিএনজি তৈরি করে নিতে পারবেন, বাট এখানেও চাইতে পারেন। তো আমি জাস্ট আগে ভেক্টরটা তৈরি করার জন্য একটা পিএনজি নেই, এই ডিজাইনটা। তো সেক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু দিছে ক্লিন ভার্সন, স্টিকার স্টাইল, দু একটা স্টাইলে দিছে চ্যাট জিপিটি। তো সেক্ষেত্রে আমি যেটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তিনটাই নিচ্ছি। এখানেও আমরা জেনারেট দিব, দেন হচ্ছে আমরা আইডিওগ্রাম আগে দেখি আউটপুটটা আমাদের কেমন আসে। তো সেটার জন্য এটা আমি একটা একটা করে দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টিকার ডিজাইনটা। ওকে ওকে, সো এখানে দেখেন আমাকে কি দিচ্ছে, 4 দিছে। এখানে আবার 4 জুলাই দিছে। এটা মূলত স্টিকার ডিজাইন ছিল, যার কারণে স্টিকার করে দিছে। এটা আবার এই যে দেখেন 3টা জিনিস এরকম দিছে। এখন আমরা যদি এই 3টা জিনিস দিয়েই হচ্ছে আমরা এখন চ্যাট জিপিটিতে যাই, তো সেক্ষেত্রে দেখি চ্যাট জিপিটির আউটপুটটা কেমন। ওকে, ক্রিয়েটে যাব আমরা, দেন হচ্ছে এখান থেকে উইন্ডোজ ভি, দেন এটা দিলাম এট ফার্স্ট, এখান থেকে রেশিওটা আমি দিয়ে দিচ্ছি 1:1। ওকে, তো এখানে সময় লাগবে একটা হওয়া পর্যন্ত, আরেকটা আমরা দিতে পারবো না। আচ্ছা, এই পাশে এটা জেনারেট হোক, একই সাথে হচ্ছে আমরা আরেকটু কথা বলবো। এখন ভেক্টর তো মোটামুটি আমাদের আইডিয়া আমরা পাচ্ছি। একই সাথে আপনারা যদি এখানে আইডিয়া না পান, আইস্টোকে যাবেন। আইস্টোকে যে দেখেন আমি স্টিকার 4 জুলাই দিছিলাম, এই যে দেখেন এখানে কিছু। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা আপনারা যদি তৈরি করতে না পারেন, সেটার জন্য আমি বলি আপনারা শিলুটি মেক করে নেবেন। শিলুটি মেক করে আপনারা জাস্ট হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ টাইপের এটাকে ক্লিপিং করে আপনারা ভেক্টর করতে পারবেন, অথবা আপনারা আমেরিকান এই টাইপের যে কালারগুলো আছে, দুই একটা কম্বিনেশন আপনারা তৈরি করবেন। আমি দেখাচ্ছি একটু পরে। ওকে
এই যে দেখেন কত সুন্দর একটা দিল। আমাদের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এটা 4 জুলাই, আর এই যে ডিজাইনটা ছিল এ ছিল এটা। ওকে, একই সাথে হচ্ছে সেকেন্ড যে ইমেজটা, ক্রিয়েট ইমেজ, এখান থেকে অনেস্ট ওয়ানে আছে জাস্ট 2 নম্বর যেটা 4th অফ জুলাই, এটা হচ্ছে টাইপোগ্রাফি ভেক্টর। ওকে, ক্রিয়েট, এখানে অনেস্ট ওয়ান, এখানে হচ্ছে 3 নম্বরটা আমরা রেখে দেই, এটা জেনারেট হলো 3 নম্বরটা আমরা দিয়ে দিব। ওকে, আমি যেটা বললাম যে স্টিকার ডিজাইন মূলত, সরি, হ্যাঁ, এই যে এই টাইপের ডিজাইনগুলো আমরা কিভাবে করবো, তো এটাতে যদি একটু ক্লিক দিই আমরা, আচ্ছা এটা মূলত এটা টাইটেলটা দেখেন যে সেট অফ স্টিকার ফর ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে স্ট্রোক ইলাস্ট্রেশন। এখন এটা তৈরি করতে গেলে এটাকে আমরা বাইট থেকে যদি একটু কপি করে নিই, সরি, বাইট থেকেই কপি করে নিচ্ছি, এক স্টেপ ব্যাকে আসলাম, আরেকবার ব্যাকে আসি। ওকে, এটাকে আমরা কপি করে নিলাম, এখান থেকে এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর আমাদের নামগুলোর প্রয়োজন, প্রত্যেকটা জিনিসের নাম প্রয়োজন। লাইকে মনে করেন যে এই সেটে তো অনেক কিছুই আছে, হয়তো বা আমাদের এই সেটগুলোর কি নাম তো মনে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে নিলাম। ওকে, এখন এটার ভিতরে যাবো, জাস্ট এই টাইটেলটার আমাদের একটু প্রয়োজন আছে, তো সেটার জন্য চ্যাট জিপিটিতে গেলাম, এটা জেনারেট করে দিছে। এই যে দেখেন আরো কত সুন্দর করে দিল আরেকটা। তো একই সাথে হচ্ছে এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করতে পারবো, পিএনজি চাইলে পিএনজিতেও আমরা কনভার্ট করতে পারবো। তো আরেকটা যেটা আছে সেটা আমি দিলাম না, আমি না দিয়ে এই ভেক্টরটা যাওয়ার পর আমরা পিএনজি নিয়ে কথা বলবো যে পিএনজি আমরা কোন টাইপের গুলো তৈরি করতে পারি। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই ইমেজে, সরি, এই ইমেজে যে ভেক্টরগুলো আছে, যে ভেক্টর আইটেমগুলো আছে আমাকে এগুলার নামগুলো লিস্ট করে দাও। ওকে, সো এতটুকু আমি জাস্ট চাইলাম। আচ্ছা এখানে ইমেজ ছিল তো যার কারণে এডিট মেসেজ, সেন্ড, হ্যাঁ। সো দেখেন এখানে কিন্তু 24টা দিছে, সো আসলে এখানে 24টা আছে কিনা আমি নিজেও শিওর না। 1 2 3 4 5 6 7, ওকে, 3 7 21টা মনে করেন যে আছে, 24টার মতোই আছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই যে হ্যাট আছে, দেন অ্যাওয়ার্ড রিবন ব্যাজ, এই যে এটা রিবন ব্যাজ। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখন কি তৈরি করব, আমরা চাচ্ছি যে শিলুটি তৈরি করব। সো সেটা তৈরি করার জন্য অনেক ইজি প্রসেস। দেন শিলুটি তৈরি করার পর হচ্ছে আমরা কি করতে পারি, যে এরকম আমরা কালার একটা ভাইব দিতে পারি। বাট আমি এখানে একটু তাকে বলে দেই যে এইখানে যে হচ্ছে অ্যাডোবে ইলাস্ট্রেটরে, সরি, এখানে হচ্ছে যে আমেরিকান যে ফ্ল্যাগটা হচ্ছে যে আমাদের ক্লিপিং করা আছে, এইটা আমরা তৈরি করতে চাচ্ছি। তো সেটার জন্য হচ্ছে আমরা ওই যে আইএসটোকে যাব, দেন হচ্ছে এখান থেকে যে আমি বললাম এই টাইটেলটার একটু কাজ আছে, তো শেখার জন্য আমি যেখানে সেট অফ স্টিকার ফর ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে, যে স্টিকার ফর ইন্ডিপেন্ডেন্স ডে, এই এতটুকু কপি করে নিলাম। দেন হচ্ছে চ্যাট জিপিটি আসার পর যে আমি, ওকে, আই উইল কন্ট্রোল ভি, আই উইল মেক স্টিকার ফর ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে, সো গিভ মি দ্য রাইট প্রম্পট। আচ্ছা, গিভ মি প্রম্পট, এতটুকু যদি দেই দেখা যাক কি দেয়। প্রম্পট পার আইটেম, ওকে, এন্টার দিলাম। সো এখানে আমাদেরকে কতটুকু দিবে আমি আই এম নট শিওর। আচ্ছা দেখেন আমি জাস্ট বললাম যে আই উইল মেক স্টিকার ফর ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে, সো গিভ মি প্রম্পট পার আইটেম, মানে প্রতিটা আইটেমের উপরে যে আমি এখন প্রম্পট নিলাম। তো সে কিন্তু 24টার উপরেই আমাকে প্রম্পট দিবে। সো যে দেখেন দিছে। এখন কতটুকু আমাদেরকে দিল কাজে ততটুকু জানি না, 1 2 এই 3টা আমি জাস্ট নিলাম। নেওয়ার পর যদি একটু আইডিওগ্রাম আসার পর দেই দেখা যাক, এন্টার, এন্টার, এন্টার। আচ্ছা এই যে দেখেন দিচ্ছে কিন্তু, দেখছেন, এই যে দেখেন। আচ্ছা এখান থেকে এই যে এটা নিলাম আমি, দেন হচ্ছে এই যে এটা নিলাম আমি। তো শেষে কোনটা ছিল যে টপ হ্যাট। এখন আপনারা যখন সেট তৈরি করবেন, এটা তো সিঙ্গেল যে সেট, তখন কি করবেন আপনারা যে কয়টা সেট তৈরি করতে চান একই সাথে সেই কতবার আপনার হচ্ছে জেনারেট দিবেন। যদি আপনাদের কাছে প্রিমিয়াম থেকে থাকে সেক্ষেত্রে, প্রিমিয়াম আমার তো হচ্ছে আনলিমিটেড জন্য নিচ্ছি, সো সেক্ষেত্রে আমাকে একটু যদি সুন্দর আউটপুট চাই আমাকে একটু জেনারেট দিতে হবে। সো মনে করেন যে আমি 6টা মিলে একটা সেট তৈরি করবো, সো সেক্ষেত্রে আমি 1 2 3 4 5 যেটা একটা এখানে আছে, একটু জাস্ট আউটপুটটা নিবো, দেন হচ্ছে আমরা এটাকে মূলত কিভাবে ভেক্টরে কনভার্ট করবো সেটা দেখবো। ওকে, এই যে দেখেন, এই যে দেখেন 6টা মতো আমাকে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন দিয়ে দিল। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা তো একটা ডাউনলোড করেই নিছি, সো সেক্ষেত্রে আমি আর করতেছি না, এই যে আমি আরেকটা এটা নিলাম। ওকে, তো নেওয়ার পর আমরা এখন একটু সফটওয়্যার আসবো, দেন হচ্ছে আমরা এই ভেক্টরগুলোকে হচ্ছে আমরা
নিয়ে যাবো এখানে। ওকে, তো সেটার জন্য মূলত আমি, আচ্ছা, দুইটা ডাউনলোড হয়ে গেছে, এই দুইটাকে আগে নেই। আরেকটা হচ্ছে আমি এখান থেকে এই যে এই তিনটা নেই। ওকে, নিয়ে আসলাম এখানে। ওকে, দেন হচ্ছে আম্বেড করে দিব, দেন এগুলোকে আমরা একটু প্রয়োজন অনুযায়ী বড় করে দিব। ওকে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে আমরা লক করে দিলাম। ওকে, সো এটাকে আমরা ভেক্টর করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ ট্রেস থেকে আমরা লো ফিডেলিটি দিয়ে দিব এখান থেকে। আচ্ছা, এখন আপনাদের কথা হয় যে অনেক সময় যে শেপ ভেঙে যায়, হ্যাঁ শেপ ভেঙে যায়, সেটা আমরা কিভাবে ঠিক করব সেই বিষয়টা আমি একটু দেখাবো। সো এটা হচ্ছে আমরা আনগ্রুপ করে নিলাম, দেন এটাকে আমরা সরাই দিব। ওকে, এই যে বিষয়টা হলো, এখন হচ্ছে ম্যাজিক টুলে আমরা যাবো। ম্যাজিক টুলে যাওয়ার পর আমরা জাস্ট রেডটাকে ধরবো, রেডটাকে ধরার পর হচ্ছে পাথফাইন্ডার অন করবো, এই যে দিলাম। হোয়াইটটাকে ধরবো, দেন হচ্ছে ইউনিট করে দিব, ধরলাম। ব্ল্যাকটাকে ধরবো, এটা করে দিলাম। আমাদের মনে হয় না যে আর কোনো কালার বাকি আছে। ওকে, এই মাঝখানে কালারটা থাকতে পারে। ওকে, এইখানে আর হচ্ছে কোনো অসুবিধা নাই, জাস্ট প্রত্যেকটা পার্ট একদম পার্ট টু পার্ট কেটে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে ডিভাইড করে দেবো। ওকে, আমাদের কাজটা একদম ইজি, দেখেন কোথাও কোনো সমস্যা নেই শেপগুলোতে। সো এই যে একটা হয়ে গেল, দেন হচ্ছে একই সাথে হচ্ছে আমরা এখানে লক করে রাখছিলাম, আনলক অল, এটা নিব, দেন এটাকে আমরা এখন লক করে দিচ্ছি কন্ট্রোল 2। কারণ এখানে আমরা লক করে না রাখলে যখন ম্যাজিক কন্ট্রোল আমরা অ্যাপ্লাই করবো, তো সেক্ষেত্রে এটাকেও ধরে নিবে, যার কারণে এটা মূলত আমাদের করা। তো এটাকে ধরার পর ওই একই প্রসেস, লো ফিডেলিটি। ওকে, দেন হচ্ছে এক্সপান্ড, দেন হচ্ছে কেটে দিলাম পাথফাইন্ডার দিয়ে, দেন আনগ্রুপ, এই যে জিনিসটাকে বের করে নিলাম। ওকে, এই যে এটাকেও আমি সরাই দিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে যে ওই একই সিস্টেম এটাকে করে নেই আগে আমি, তারপর বলতেছি। এখান থেকে রেড ধরলাম, করে দিলাম। হোয়াইট, দেন হচ্ছে ব্ল্যাকটা বাকি ছিল। ওকে, ব্ল্যাকটাকেও ধরলাম, করে দিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি এই যে ব্ল্যাকটা ধরার পরে এই যে দেখেন এখানে কিন্তু মিলে গেছে, যার কারণেই মূলত আমি বলছিলাম যে এই যে দেখেন এটা মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমাকে আনগ্রুপ করতে হবে। ওকে, ওকে, এই যে কেটে দিলাম। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে লক করে না রাখলে এই যে কালারে কালারে মিলাইলে ম্যাজিক কন্ট্রোল দিয়ে তখন একটু সমস্যা দেখা দেয়। ওকে, তো এখন এই যে এটা, আচ্ছা এটা থাক। এই দুইটা জিনিস এখন কথা হচ্ছে আমরা ভেক্টরও করতে পারবো, আপনারা যদি চান স্টিকার। এখানে যে স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্টিকার ডিজাইনগুলো, এগুলা কিভাবে করবেন, তো সেটা তৈরি করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে একটাকে সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন যে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে আপনারা চলে যাবেন যে পাথ, পাথ থেকে হচ্ছে আপনারা চলে যাবেন অবজেক্ট পাথ। এইখান থেকে হচ্ছে আপনারা, আচ্ছা তার থেকে ইজি পদ্ধতি হচ্ছে এইটাকেই ধরবেন, ধরার পর কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল বি করবেন, পিছনে পেস্ট হলো, দেন হচ্ছে আপনারা এটাকে ইউনাইট করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ। এখন হচ্ছে আপনারা বাড়াই দেন একটা স্টিকারের মতো দেখতে আসলে যতটুকু প্রয়োজন হয়। সো আমি এখান থেকে 45 রাখলাম, এখান থেকে হচ্ছে রাউন্ড করে দিলাম, দেন ওকে। আচ্ছা, এখানে মূলত ওই যে দুইটা আছে ইউনাইট, দেন এই দুইটাকে হচ্ছে আপনারা অ্যালাইন করে দেন। ওকে, দেন হচ্ছে আপনারা এখান থেকে এটাকে এভাবেও রাখতে পারেন, ইউনাইটও করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনাদের ইচ্ছা। ওকে, এই যে গ্রুপ করে আমি এটাকে সাইডে রেখে দিলাম। আচ্ছা, একই সাথে হচ্ছে এই যে এইটা, এটাকেও আমি কি করবো, যে কন্ট্রোল-সি, কন্ট্রোল-বি, পিছনে পেস্ট করলাম, ইউনাইট করে দিলাম, অবজেক্ট পাথ, পাথ থেকে হচ্ছে অবজেক্ট পাথ, যেটা ছিল এইটা। ওকে, কন্ট্রোল-সি। সো অনেক ইজি প্রসেস, এই যে দেখেন হয়ে গেল। এখন এইভাবে যদি আপনারা ইন টোটাল, আমি এখানে বললাম কয়টা আমাদেরকে দিছে, দেখেন যে 24টা দিছে। তো 24টায় যদি আপনারা এইভাবে তৈরি করেন, তো সেক্ষেত্রে তো একটু মানে সময় লাগবে না, বাট বের করতে, রিসার্চ করতে একটু সময় লাগবে। সো এই যে রিসার্চ দেন বের, এতটুকুতে আপনাদেরকে সময় দিতে হবে। সো এটা একদিনে হবে না, কাজ করতে করতেই হবে। আর আপনাদের সকলের উদ্দেশ্যে, যারা মূলত কাজ করতেছেন তারা তো করতেছেনই, আর যারা করেন না বা এক কথায় নতুন বা বিগিনার লেভেলে আছেন তাদেরকে বলতেছি যে কোথাও না কোথাও একটু কাজ শিখে নেবেন। পাশাপাশি হচ্ছে যে সফটওয়্যারের কাজ শিখবেন, যে আপনারা যদি কাজ কিভাবে করতে হয় সেই বিষয়টা যদি আপনারা না জানেন, তাহলে আপনারা কিভাবে কাজ করবেন। শুধুমাত্র এআই জানলেই হবে না, এর পাশাপাশি আপনাদেরকে ম্যানুয়াল কাজ জানতে হবে। তাহলে ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে আপনারা ডিফারেন্ট টাইপের কাজ করতে পারবেন। শুধু এআই এর উপর ডিপেন্ড করলে হবে না। অ্যাডোবে স্ট্রোক বলেন বা শাটার স্ট্রোক বলেন বা ফ্লিপিক বলেন, এগুলো আজ আছে এবং আগামীতেও থাকবে। কিন্তু দেখা যাবে যে আগামীতে, যেমন ফ্লিপিকের যে অবস্থাটা হয়েছে, ফ্লিপিক আগে আনলিমিটেড হচ্ছে ইমেজ বা ভেক্টর নিত, এখন পার মান্থ 200 উপরে নেয় না, 200ই নেয়। দেন অ্যাকাউন্ট বাংলাদেশে এখন দেয় না। সো একই ক্ষেত্রে আমরা বাঙালিদের যে আমাদের যে অবস্থা, আমরা তো একটু কিছু পাইলেই সেখানে দেখা যাচ্ছে সবাই একটু আমরা
দৌড়ে চলে যায় যে আমারও দরকার, আমারও দরকার। সো একই ক্ষেত্রে যদি অ্যাডোবে স্টক বা শাটার স্টক বা অন্যান্য মাইক্রো স্টক যে মার্কেট প্লেসগুলো আছে, এইখানে যদি দেখা যায় যে ফ্রিপিকের মতো যদি তারাও একটু আপডেট করে ফেলে নিজেদেরকে, তখন দেখা যাবে যে আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। এটা কাদের জন্য হবে? যারা বিগিনার লেভেলে আছেন, সফটওয়্যারের কাজ জানেন না, দেন হচ্ছে কিভাবে কি কাজ করবেন না করবেন মাথায় কোনো জ্ঞানই আসে না। তারা কিন্তু তখন হতাশায় পড়ে যাবেন যে আসলে আমরা কি করবো আর না করবো। আর একই সাথে যারা এই টুকটাক বিষয়গুলো কাজ জানে, তো তারা দেখা যাবে যে এই মাইক্রোস্টক সাইটের বিপরীতে হচ্ছে তারা অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু তারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা পোর্টফোলিও বিল্ড করতে পারে। পোর্টফোলিও বিল্ড করলে ক্লায়েন্টের কাজও করতে পারে। শুধুমাত্র মাইক্রোস্টকে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এর জন্য হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। এখন আপনি মাইক্রোস্টকেরও কাজ শিখেন আর অ্যাক্টিভ মার্কেটের কাজ শিখেন, যেটাই শিখেন যার কাছেই যান, কাজ শিখতে হবে, এই হচ্ছে কথা। ওকে, সো এখন হচ্ছে আমি যেটা কথা বললাম আর কি, যে এই যে আমরা এগুলা সেট তৈরি করে নিলাম, সো একই সাথে হচ্ছে আপনারা তৈরি করে নেবেন। দেন এর পাশাপাশি এখন আর আমি কি বলছিলাম, ভুলে গেলাম আসলে কাজ শেখার কথা বলতে গিয়ে। ওকে, সো এই যে আমাদের এইটা তৈরি হয়ে গেল, দেন আমরা কি আর কিছু ডাউনলোড করছিলাম? আচ্ছা, এই যে বার্গারটা, সো বার্গারটাকেও আমি যদি একটু কাস্টমাইজ করে নিই, যেহেতু নিয়ে আসছি এটাকেও দেখাই দিই, জাস্ট একটু কাস্টমাইজ করে অবজেক্ট থেকে হচ্ছে আনলক অল। সো এই যে আনলক অন করলাম, তাহলে এইটাকে দুইটাকে আবার লক করতে হবে কন্ট্রোল 2 দিয়ে। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা কাজ করব, ওই প্রসেস একই, কিন্তু রিসার্চ করতে হবে আপনাদেরকে, প্রচুর রিসার্চ করতে হবে। কারণ আজ ইউটিউবাররা বলেন বা আমি আমার কথাই বলেন বা যার কথাই বলেন না কেন, যার কমিউনিটিতেই আপনারা থাকেন না কেন, তিনি বলবেন, তারপর আপনারা করবেন, এইটা তো ওয়েট করার সময় নেই। এই সময় এসে আর এত কিছু ওয়েট করার সময় নেই। এখন আপনাদেরকে বের করতে করা জানতে হবে, শিখতে হবে। সো এই এতটুকু কাজ করার জন্য হলেও আপনাদেরকে কাজ শিখতে হবে। যার কাছে ইচ্ছা তার কাছেই কাজ শেখেন, বাট নিজেকে একটু প্রফেশনাল করে গড়ে তোলেন। ওকে, এই যে দিলাম, দিলাম, ওকে, দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের ডিজাইনটা ছিল একরকম, হয়ে গেল একরকম। এটার জন্য আমরা কি করতে পারি? সো এটারও সলিউশন আছে, এইটারও সলিউশন আছে। দেন ব্ল্যাকটা ধরার পর আমি ইউনাইট করে দিলাম। ওকে, আচ্ছা, এই যে এখানে একটা শেপ, এটা দেখেন ঝামেলা। তো সেক্ষেত্রে আমি কি করবো, এই পুরো বিষয়টাকে ধরবো, ধরার পর আমি এইটাকে হচ্ছে এই যে এটা করে দিলাম। ওকে, দেন এইটা হচ্ছে আমাদের কি কালার ছিল, এই যে সরি, ওকে, হ্যাঁ হয়ে গেল। এখন আমাদেরকে এটাতে কালার অ্যাপ্লাই করতে হবে, অরিজিনাল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে এই যে বার্গার কালারটা ছিল এখান থেকে এইটাকেই একটাকে নিয়ে আসেন, সরি, হ্যাঁ, এটাকে জাস্ট এই সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আপনার কোন কোন জিনিসটার প্রয়োজন সেটাকে আপনার আইড্রপারে যাবেন, দেন হচ্ছে এখান থেকে কালার পিক করবেন আর এখানে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এই যে রেড রেড ছিল, দেন এখানে আমি যে রেড অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এই যে দিলাম। ওকে, হ্যাঁ, ইন টোটাল জায়গা কিন্তু হয়ে গেছে। একই সাথে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের স্টারগুলোতে ছিল, এই যে, ওকে, দেন হচ্ছে যে এখানে ইয়েলো কালার ছিল। আচ্ছা, আমি চোখে দেখি নাই আর কি এটা, মানে খেয়াল করি নাই। আচ্ছা, এই যে এখানে ইয়েলো ছিল, সো এই যে এখানে ইয়েলো দিলাম মাঝখানটায়। ওকে, এখানে একটা এই কালারটা আমরা ইউজ করে দিই একটু। ওকে, ভালো লাগতেছে। একই সাথে হচ্ছে এই যে কালারটা ছিল এই কালারটা আমরা অ্যাপ্লাই করব এইটাতে, আর উপরে যে কালারটা আছে এটা আমরা অ্যাপ্লাই করবো এটাতে। ওকে, তো এই যে ইন টোটাল কিন্তু আমাদের সবকিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্ল্যাক টাইপের যে কালারটা, সো সেটার জন্য আমরা যেখান থেকে একটা ব্ল্যাক আমরা এখান থেকে পিক করে নিব, দেন হচ্ছে এই যে আমাদের এইটাতে এই যে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, সো আমাদের দেখেন যে কত সুন্দর। এখন এই যে এখানে যদি আপনাদের ঝামেলা মনে হয় যে এটা ঝামেলা লাগতেছে, তো সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে দেন, কোনো অসুবিধা নাই। ওকে, দেন হচ্ছে আবার হচ্ছে আমরা এটাকে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এইটা হচ্ছে এটার সাথে এই যে মিলাই দিলাম, একটা শেপ করে দিলাম, দেন হচ্ছে যে এটাকেও একটা শেপ করে দিলাম। ওকে, সো এই যে আমাদের একটা কিন্তু ভেক্টর একদম কমপ্লিট হয়ে গেল। এখন এটাকেও আপনারা যদি স্টিকার তৈরি করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল C, কন্ট্রোল V, ইউনাইট, দেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট পাথ, এটা দিলাম, দেন এটাকে আমরা এই যে হোয়াইট করে দিলাম, ইউনাইট। ওকে, এই যে এখন হচ্ছে এই দুইটা জিনিসকে অ্যালাইন করে দিবেন, হয়ে গেল, কন্ট্রোল Z। ওকে, এইভাবে হচ্ছে যত টাইপের আইকন সেটগুলো আছে, সরি, এই যে প্রত্যেকটা হচ্ছে আইকনেই নিয়ে আসবেন, তবে এই যে নিয়ে আসার পর হচ্ছে এভাবে কাস্টমাইজ করে দিবেন। তো ভেক্টরের বিষয়টা ইন টোটাল আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আশা করি। একই সাথে হচ্ছে আপনারা এখন যদি পিএনজি নিয়ে কথা বলি আমি, সো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, সো সেক্ষেত্রে আমাকে আপনারা নক করতে পারেন। পিএনজি কিভাবে গ্রুপ করে? পিএনজি তো না আপু, আমি এটা সম্পূর্ণ বলছি, এগুলো ভেক্টর, এগুলো ভেক্টর প্রত্যেকটা এটা জিনিস। তো ভেক্টরিং। হ্যাঁ, আপনি পিএনজি ভেক্টর করতে চাচ্ছেন, মানে সেট করতে চাচ্ছেন। হ্যাঁ। পিএনজি সেট করতে গেলে হচ্ছে আপনার প্রম্পটের ভিতরে আপনাকে বলতে হবে যে আপনি পিএনজি সেট তৈরি করবেন।
আচ্ছা, হ্যান্ড উঠাইছিলেন। জি ভাই বলেন, সাদিকুল ভাই। না ভাই ওটা এমনি চাপ লাগছে আর কি। আচ্ছা, পরে কি আচ্ছা। আমি আপনার আপু হচ্ছে যে কথাটা বললেন যে পিএনজি সেট, তো ওটা আমি একটু পিএনজি ভিতরে বলে দিব এখন। এখন হচ্ছে আপনারা ব্যতীত যদি আর কোনো সমস্যা থেকে থাকে বা কোশ্চেন থেকে থাকে ভেক্টরের উপরে আমাকে একটু বলেন, আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিই। দিয়ে হচ্ছে আমরা একটু পিএনজি নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে ইন টোটাল আপনারা অনেকজনই আছেন। তো যদি সমস্যা না থাকে তাহলে আমি পিএনজি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, যাই হোক। ভাই বলেন বলেন এই বলেন। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, মনোজ ভাইজি ভাই বলেন। হ্যাঁ, বলছি ভেক্টর আপলোড করলে পিএনজি টা অটোমেটিক শো করবে অ্যাডোবি স্টকে? আচ্ছা, ওটা শো করার মাধ্যমটা হচ্ছে যে আপনাদেরকে তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। আর্টবোর্ডে কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। তাহলে সেটা পিএনজি হিসেবে শো হবে। আচ্ছা, মানে নর্মাল যে আর্টবোর্ডটা থাকে ওটাই রাখতে হবে তাই তো, ম্যানুয়াল ভাবে কিছু রাখা যাবে না? হ্যাঁ, মনে করেন যে লাইক আপনার এইটা হচ্ছে একটা ব্যাগ হচ্ছে আপনার আর্টবোর্ড। যখন আপনি নিলেন 1000 বাই 1000 বলেন আর 5000 বাই 5000 বলেন, এইটাকে যখন হচ্ছে আপনি উপরে নিয়ে আসবেন। আচ্ছা, এই যে ওকে। নিয়ে আসলেন, তো এইটার উপরে হচ্ছে লাইক মনে করেন যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাতে হচ্ছে অন্য কোনো কালার অ্যাপ্লাই করা যাবে না ব্যাকগ্রাউন্ডে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনাকে জাস্ট এই হোয়াইটে রাখতে হবে, এটা ডিলিট। তাহলে পিএনজি শো করবে। তার মানে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা পিএনজি শো মানেই যে পিএনজি হবে, বিষয়টা কিন্তু এমন না। পিএনজি বিষয়টা একদমই আলাদা। ওকে, আচ্ছা। এটা জাস্ট ফরম্যাটটা শো হবে যে পিএনজি। এই হচ্ছে বিষয়, এই ব্যতীত অন্য কিছু না। ওকে, তো এখন কথা হচ্ছে যে পিএনজি যে বিষয়টা, তো 4 জুলাই নিয়ে পিএনজির বিষয়ে কথা বলতে গেলে যে পিএনজি আপনারা সবাই জানেন যে পিএনজিটা মূলত কি। সো সেক্ষেত্রে হচ্ছে আমি ফটোস থেকে সরি স্টকে আসলাম। ক্যাপসা দিয়ে দিছে। ওকে, আচ্ছা। পিএনজির বিষয়টা হচ্ছে আপনারা যদি পিএনজি তৈরি করতে চান, এক কথায় পিএনজি তৈরি করতে গেলে যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলেই হয়ে যাবে। মানে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলেই সেটাকে পিএনজিতে আমরা কনভার্ট করতে পারবো। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো সেটার জন্য মূলত 4 জুলাই JULY 4 জুলাই পিএনজি। আচ্ছা, দেখা যাক কি আসে। তো এখানে দেখেন যে 4 জুলাই পিএনজির জন্য ইন টোটাল অন্য কিছু না পাইলেও কিন্তু মোটামুটি যে ব্যাকগ্রাউন্ড যেগুলো হোয়াইট আছে এগুলো। এখন কথা হচ্ছে যে ওই পিএনজি তাহলে মূলত কি কি। তো সেটা দেখার জন্য ওই যে এখানে যে আইটেমের লিস্টগুলো আছে এগুলো দিয়ে আপনারা একটু সার্চ করবেন। যেমন মনে করেন যে আচ্ছা, কোথায় গেল রিবন বা শেল্ড, হার্ট, আচ্ছা বুটস, দেন হচ্ছে ব্যান্ডানা, সানগ্লাসেস, অনেক কিছু আছে। সো সেখান থেকে যদি আমরা একটু বুটস কন্ট্রোল সি, দেন কুকি, ক্যান্ডি, এক কথায় 4 জুলাই টাইপের যে জিনিসগুলো হয়, তো সেক্ষেত্রে এখানে যদি আমি 4 জুলাই 4 জুলাই এখানে উইন্ডোজ মিডিয়া যদি 4 জুলাই বুটস পিএনজি। ওকে, আচ্ছা এটা মূলত কি আসলো। আচ্ছা, এখানে না গিয়ে যে আচ্ছা এখান থেকেই যদি আমরা দেখি, আচ্ছা ভেক্টর স্টাইলে হোক আচ্ছা রিয়েলিস্টিক হোক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কখনো ম্যাটার করে না। আচ্ছা, এই যে এখানে 4 জুলাই দিয়ে আমরা একটু সার্চ দেবো, স্টিকার বলেন আর যেটাই বলেন না কেন, 4 জুলাই এখানে কাউবয় যে হেডটা আছে এইটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে 4 জুলাই। ওকে, আচ্ছা, এই যে 4 জুলাই দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের যে আইটেমগুলো শো হবে। এখন কথা হচ্ছে যে 4 জুলাই আইটেমগুলো সার্চ দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে এখানে কিন্তু র্যান্ডম ভাবে হচ্ছে এখানে আপনাদের কাছে রেজাল্টগুলো শো হবে। কিন্তু আপনারা যখন অ্যাকুরেট বা কোর ভাবে আপনাদের মেইন যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাই যখন হচ্ছে বসাবেন এর পিছনে, তখন আপনাদের সেই জিনিসটাই আসবে। সো এখানে মনে করেন যে আমি এই যে 4 জুলাই ক্যান্ডি ইন্টার, আচ্ছা এই যে 4 জুলাই ক্যান্ডি দেখেন এখানে আসতেছে। এখন কথা হচ্ছে এগুলো যখন আপনারা ভেক্টর তৈরি করবেন তখন হচ্ছে সেট পিছনে লিখেই হচ্ছে সার্চ দিবেন। তাহলে হচ্ছে আপনাদের ওই সেটগুলো আপনারা পিএনজি হিসেবে সেটেই তৈরি করতে পারবেন। তো সেটার জন্য কি করবেন, সো আমি যদি ক্যান্ডি সেট দেই এখানে দেখি আসলে আসে কিনা। 4 জুলাই ক্যান্ডি সেট, 4 জুলাই ক্যান্ডি সেট, আচ্ছা ঢুকি দেখি একটার পর। এই যে দেখেন রেজাল্ট কিন্তু শো হইতেছে। দেখেন 4 জুলাই ক্যান্ডি সেট, একই সাথে হচ্ছে এখানে আইসক্রিম আছে, প্রত্যেকটা জিনিস। এখন এটাকে সেট ফাইল তৈরি করতে গেলে আপনাদেরকে এইভাবেই কাজ করতে হবে। আর একটা একটা করে যদি আপনারা ফটোশপ কাজ করতে পারেন তো সেক্ষেত্রে কাজ করতে পারবেন। এখন যে বো বা টাইটা আছে একই সাথে হচ্ছে আপনারা 4 জুলাই একটু ব্যাকে আসি। আচ্ছা, 4 জুলাই হচ্ছে টাই, এখানে মেবি আমার কপি করাই ছিল। একটু যদি নিচে যাই, আচ্ছা এখানে পাচ্ছি না, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে লিস্টে একটু আসি আমি। টাই, টাই, আচ্ছা এই যে বো টাই পেয়ে গেছি। কন্ট্রোল সি, দেন হচ্ছে এখানে আসার পরে এই যে বো টাই, ওকে এন্টার দিলাম।
এই তো দেখেন সেটগুলো চলে আসতেছে পিএনজি। সো পিএনজি হচ্ছে আপনাদের ভেক্টর স্টাইলেও হয়, রিয়েলিস্টিকেও হয়। তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা আপনারা ভেক্টরে করবেন নাকি রিয়েলিস্টিকে করবেন। তো এই যে টাই সেটগুলো চলে আসতেছে, এই যে দেখেন এখানে। সো এই যে একটা পেয়ে গেলেই হচ্ছে ওটার ভিতরে ঢুকে যান, দেখবেন যে ওই টাইপের ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন। এখন তৈরি করবেন মূলত কিভাবে, তো সেটার জন্য এখানে যেহেতু এই দুইটা এখানে একটা অপশন আছেই, তো সেক্ষেত্রে আমি এই চারটা নিচ্ছি। এই চারটা আমি নিলাম এখান থেকে, আচ্ছা কপি করে নিলাম। দেন হচ্ছে আপনারা করতে পারেন কি, যে আপনাদের যাদের হচ্ছে আইডিওগ্রাম আছে, আমরা দুই জায়গা থেকে হচ্ছে প্রম্পট নিব। কন্ট্রোল ভি করলাম আমি, এখান থেকে রিমিক্স অথবা ডিসক্রাইব, আপনাদের ইচ্ছা। ওকে, এখান থেকেও আমি এই প্রম্পটটা নিলাম। এখন পিএনজির জন্য মূলত যেহেতু আমাদের কিছুদিন আগে উইক্স ছিল, উইক্স নাই, উইক্স এখন ফ্লোতে কনভার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি ফ্লোতে গেলাম। আচ্ছা, ওকে, ফ্লোতে নিয়ে আসলো। দেন হচ্ছে আমি এখানে নিউ প্রজেক্ট। ওকে, সো এখানে হচ্ছে আমি ওই প্রম্পটটা দিয়ে দিলাম, দেখা যাক আসলে কেমন দেয়। ওকে, ল্যান্ডস্কেপে আমি নিচ্ছি। সরি, প্রম্পটটা দিয়ে দিই। হ্যাঁ, ল্যান্ডস্কেপে আমি এখান থেকে দিলাম। এখানে আমি দুইটা জেনারেট দিলাম। একই সাথে হচ্ছে যেটা আমরা কপি করে নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এখানে এখান থেকে হচ্ছে প্রম্পটটা নিব। তো নেওয়ার জন্য মূলত আমি এটাকে পেস্ট করে দিলাম। I need prompt of this image if I generate same image। জি অবশ্যই, বলেন। আচ্ছা, এই যে দেখেন আমাকে কিন্তু ফ্লো কত সুন্দর দেখেন দিছে। আমার যেটা ছিল সেটা ছিল এই যে এইটা, বাট আমাকে ফ্লো দিল দেখেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। রাইট ক্লিক, দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড অনকে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন, সো সেট হিসেবেই কিন্তু হয়ে গেল। এখানে আসলে আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি আমি প্রম্পট দিয়ে সেট করতে পারি তাহলে ম্যানুয়ালি কেন অন করবো, এই হচ্ছে বিষয়। এখন বাকিটা ডিপেন্ড করবে আপনাদেরকে, যে আপনারা কাজে কতটুকু সময় দিবেন না দিবেন। আপনাদের যদি এমন মনে হয় যে না আমি সময় করে করে একটা একটা করে সেট করব, তো সেক্ষেত্রে করতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমি এক প্রম্পটেই বাকি কাজ করে কমপ্লিট করব, তো সেক্ষেত্রে প্রম্পট যদি আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের রেজাল্টও এমনই দিবে। আচ্ছা, এখানে মূলত আমাকে দেখেন যে অনেকগুলাই দিছে, বাট আসলে আমি তাকে বুঝাইতে পারি নাই। তো সেক্ষেত্রে আমাকে একটা নিউ চ্যাট নিতে হবে। এই চ্যাটে আর কথা কন্ট্যাক্ট করা যাবে না এর সাথে। ওকে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এটা দিব। I need prompt of this image if I generate same image। ওকে, এই যে দেখেন সে কিন্তু এখন আমার কাছে প্রম্পট দিয়ে দিল একটা। নেগেটিভ প্রম্পট আমরা নিব না, আমরা জাস্ট এই যে উপরেরটাই নিব। অনেক সময় নেগেটিভ প্রম্পট দিয়ে দেয়, বাট ওটার আমাদের প্রয়োজন নাই। ওকে, ফ্লোতে আসলাম। দেন হচ্ছে আবার এটা আমরা এখন জেনারেট দিব। এটা একটা দিলাম, একই সাথে আরেকবার পেস্ট করে আমরা এখান থেকে একটা স্কোয়ারে নিব। 1:1 নিলাম একটা। ওকে, এখন কথা হচ্ছে পিএনজির বিষয়টা শুধুমাত্র এইটা না, একই সাথে আপনারা চলে যাবেন ভেক্টেজি। সো ভেক্টেজিতে আসার পরে এখানে 4 জুলাই এই বিষয়টা কেটে দিবেন। 4th of July অথবা 4 জুলাই যেটাই রাখেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে ভেক্টর থেকে পিএনজি করে দিবেন। আচ্ছা, এই যে 4 জুলাই পিএনজি। সো দেখেন এখানে 4 জুলাই পিএনজি গুলা যে শো হচ্ছে, একটু নেট স্লো, যার কারণে একটু সময় লাগতেছে। এই যে দেখেন 4 জুলাই টাইপের যে পিএনজি গুলো আছে সেগুলো দিবি। তো একটু হচ্ছে আপনারা রিসার্চ করে নেবেন, কারণ আমি যে বিষয়গুলো দেখাচ্ছি শুধুমাত্র এগুলাই যে করবেন তা কিন্তু না। আপনাদের নিজেদেরও হচ্ছে ক্রিয়েটিভিটি কিছু কাজ করাইতে হবে, যে আসলে আর কি কি হইতে পারে। জাস্ট যদি আপনারা রিসার্চ না করেন তাহলে তো হবে না। এই যে দেখেন এই যে বিষয়গুলো বের হচ্ছে, ডিমান্ড আছে অনেক। তো সেক্ষেত্রে এগুলো আপনারা তৈরি করে নেবেন বা কাজ করে নেবেন। তো ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা হচ্ছে ভিডিও দেখে, বাকি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, সো আমি আবার ফ্লোতে যাচ্ছি। এই যে দেখেন ফ্লোতে কিন্তু আমাকে আরো কি দিচ্ছে, চ্যাট জিপিটিটা কিন্তু আরো গর্জিয়াস টাইপের দিচ্ছে দেখেন। এই দুইটা দিচ্ছে আমাকে আইডিওগ্রামের প্রম্পটে, আর চ্যাট জিপিটির প্রম্পট দেখেন আরো কত হচ্ছে ফাইন জিনিস। এই যে দেখেন। তো সেক্ষেত্রে এখন আপনারা যেভাবে হচ্ছে পিএনজি মেক করেন সেভাবেই করবেন। ওকে, তো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি জাস্ট, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফটোশপ দিয়েও করতে পারবেন, বিভিন্ন এআই টুল আছে সেগুলো দিয়েও করবেন, বা অন্যান্য যে ইয়াগুলো আছে যেমন ফটো রুম আছে, ফটো রুমটাও বেস্ট, ভালো আউটপুট দেয়। তো সেক্ষেত্রে আপনাদের উপর ডিপেন্ড করবে। ওকে, যেটা নিলাম আমি।
দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে যদি আমি একটু অন্যান্য যে কোনো কালার অ্যাপ্লাই করে দেখাই, এই যে দেখেন একদম ব্ল্যাক কালার করে দিছি। দেখেন এইটা ব্ল্যাক কালার করার কারণটা হচ্ছে যে এখানে এই টাইগুলার সাইড দিয়ে যদি কোনো হোয়াইট শেপ বোঝা যাইতো তাহলে বুঝতাম যে এখানে কোনো সমস্যা আছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন। তো সেক্ষেত্রে ফটো রুমটা আপনারা ইউজ করতে পারেন, এবং আপনারা যদি চান যে এর থেকে আরও অনেক ভালো কিছু ইউজ করবেন তো সেক্ষেত্রে রিসার্চ করে নেবেন। আর অন্যান্য টুলস আছে যেগুলা দিয়ে আমি মূলত ইউজ করি না, আমি মূলত ফটোশপটাকেই বেশি কাজে লাগে। তো সেক্ষেত্রে আপনারা যেগুলো করবেন দেখেন এই প্রসেসে, দেন ট্রান্সপারেন্ট, দেন হচ্ছে ডাউনলোড, বাকি প্রসেস যেগুলো করতে হয় সেইভাবে হচ্ছে আপনারা মার্কেট প্লেস আপলোড করে দিবেন। দেন এখন যদি আমি ডাউনলোডে গিয়ে দেখি এটা মূলত দেখেন। তো এই হচ্ছে বিষয়। আপু কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে মূলত সেট ফাইলটা আপনারা তৈরি করবেন? ভাইয়া এখানে যেটা দেখালেন ওইটাতে হচ্ছে ডিরেক্ট হয়ে আসে না, মানে ইলাস্ট্রেটরে একসাথে আর কি, ধরেন 3-4টা ফাইল আমি আলাদাভাবে একসাথে করতে চাইলাম সেট এরকম। আলাদা বলতে আপনি হচ্ছে যেমন এইখানে দুইটা ফাইল হ্যাঁ গ্রুপ আপনি এইরকম করতে যাচ্ছেন যে বিভিন্ন ভেরিয়েশন। হ্যাঁ হ্যাঁ এরকম। তো সেটার জন্য তো ভেরিয়েশন আপনাকে একটু খাটাইতে হবে আপু। সেটার জন্য মনে করেন যে আপনি কোন টাইপের জিনিসগুলো চাচ্ছেন সেটা হচ্ছে সার্চ করতে হবে। যেমন এই যে এখানে বিভিন্ন ভেরিয়েশন মিলে আছে। তো এটার জন্য হচ্ছে আপনি যে জিনিসটা সার্চ করবেন, যেটা নিয়ে করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনাকেই আগে হচ্ছে আয়ত্তে আনতে হবে যে আপনি কোন জিনিসটা চাচ্ছেন। এখন আপনি মনে করেন যেখানে টাই চাচ্ছেন, পাশাপাশি রিবন চাচ্ছেন, এই যে শু চাচ্ছেন, তো সেটা তো আপনাকে আগে হচ্ছে ভাবতে হবে বা জানতে হবে যে আপনি কোন জিনিসটা চাচ্ছেন। এখন আপনি যদি সার্চ করার নিয়মটাই না জানেন তো সেক্ষেত্রে তো সেই আউটপুটটা পাবেন না। আর একান্তই যদি আপনি এইভাবে না পান তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে আমি এখানে যে লিস্ট পাইছিলাম, আচ্ছা লিস্টটা তো এখানে নাই, আমি এখানে শর্টকাট দেখাচ্ছি। যে মনে করেন যে এই যে ইমেজটা, এই ইমেজটা বাদ দিয়েও অন্য একটা দেখি যদি থাকে আর কি। তো বিষয়টা হচ্ছে আচ্ছা এখানে আমি নিচে পাচ্ছি, আচ্ছা এই যে এইটা মনে করেন যে আপনি চাচ্ছেন যে ডিফারেন্ট টাইপের কিছু চাইতে, তো সেক্ষেত্রে এটা এখান থেকে যে আমি কপি করে নিলাম, দেন হচ্ছে চ্যাটজিপিটিতে আসার পরে এখানে জাস্ট পেস্ট করে তাকে আগে বলে নেন যে এখানে কোন কোন টাইপের আইটেমগুলো আছে, জাস্ট নেমগুলো আগে নেন যে এই ইমেজে যে আইটেমগুলো আছে সেগুলোর নাম দাও। ওকে, তো সে কিন্তু হচ্ছে আমাকে কি যে আইটেমগুলোর নাম দিবে। ওকে, এই যে দেখেন এখানে মূলত 5টা আইটেমের নাম দিছে, কারণ 5টাই আছে, 1 2 3 4, এই যে একটা, কারণ এখানে 5টা টাই আছে, তো সেক্ষেত্রে 5টা দিছে। তো এখন তাকে বলেন এই যে এই কয়েকটা জিনিস জাস্ট লিস্টে দেন। আমি জাস্ট নাম চাই, আমি জাস্ট নাম চাইছি। ওকে, এখন হচ্ছে জাস্ট আমাকে নামটুকুই দিবে। এই যে দেখেন আমাকে কিন্তু 5টা নাম দিয়ে দিল। ওকে, কন্ট্রোল সি। এখন হচ্ছে তাকে বলেন যে আমি এই যে এটা পেস্ট করার সাথে সাথে তাকে আমি যে 5টা পেস্ট করলাম যে আমি এই 5টা আইটেমের পিএনজি সেট বানাবো, তুমি আমাকে প্রম্পট দাও। ওকে, তো সেক্ষেত্রে দেখেন আমাদেরকে কতটুকু দেয়। আচ্ছা এই যে এটা আমি নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি করার পর আমি ফ্লোতে যাব, দেন এখানে আমি পেস্ট করে দেখি আসলে আমাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারে। আচ্ছা, ফ্লোতে হচ্ছে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন আনলিমিটেড, বাট আপনারা যদি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম নিতে হবে। তো আমি এটা প্রিমিয়াম ইউজ করতেছি, আমার এটা প্রিমিয়াম। তো সেক্ষেত্রে আপনার ভিডিও এখানে কিন্তু আমি ইমেজে দেন ভিডিওতে, ইমেজ আপনারা আনলিমিটেড নিতে পারবেন, বাট ভিডিওতে গেলে আপনাদের ক্রেডিট কেটে নিবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ফ্রিতে ক্রেডিট দেয় মতো 150 করে, 150 কি 60 এমন দেয়। আচ্ছা, তো এই যে দেখেন আপু কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।